মীর শাহ আলমের কথা আচ্ছা। বলতেছি। সে পার্লামেন্টে দাঁড়িয়ে অনর্গল মিথ্যা বলে গেল। মীর শাহ আলমের ব্যক্তিগত কি, ওনার কি পানিশমেন্টটা হইছে? আপনি নতুন বাংলাদেশ দিবেন, সবার আগে বাংলাদেশ এবং সবার আগে দেখুন গোষ্ঠী। আ আপনাকে ১ম প্রশ্ন যেটি সেটি হচ্ছে আ মীর শাহ আলমের বিরুদ্ধে যারা নিউজ করেছে, তাদের বিরুদ্ধে মামলা করেছেন সাংবাদিক। আপনিও একজন সাংবাদিক। আমরা আওয়ামী লীগ আমলে শেখ হাসিনার সময় যারা তেলেস্মাতি করত বা তেল দিত শেখ হাসিনার সময় তাদেরকে আমরা তেলবাজ সাংবাদিক বলতাম। তাহলে এই সাংবাদিক একজন কোষাধ্যক্ষ প্রেস ক্লাবে তিনি মামলা করলেন কার হয়ে? মীর শাহ আলমের হয়ে মামলা করলেন। তিনি বললেন যে তার মানহানি হয়েছে। মানহানি মামলা করা যিনি ক্ষতিগ্রস্ত তিনি করতে পারেন বা তিনি কাউকে নির্দেশ দিলে করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে সাংবাদিক এগিয়ে এসে মামলাটা করলেন এবং সাংবাদিকের বিরুদ্ধে সেই মামলায় অ্যারেস্ট হলো। এই সাংবাদিকদের নিয়ে আপনি কি বলবেন আসলে? তারা তাহলে আমরা আবার তেলবাজ সাংবাদিকের দিকে যাচ্ছি। ধন্যবাদ জয়নুল ভাই আপনাকে হুম, এবং হুম, আমার সহ আলোচককে। দেখেন, মীর শাহ আলমের ব্যাপারে যেটা আমরা বলি, বরাবরই বলি, তিনি মানে ৫ই আগস্টের পরে প্রধানমন্ত্রীর বর্তমান প্রধানমন্ত্রীর উনি বন্ধু বা খুব ঘনিষ্ঠ, হুম, হুম, এই জিনিসটি উনি মোটামুটি সারা বাংলাদেশে ইস্টাবলিশ করে ফেলছেন। এই সরকারের ফুলমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত বলতে বাধ্য হয়েছেন যে পাওয়ারফুল প্রতিমন্ত্রী। সালাউদ্দিন আহমদ সাহেব বলেছেন। পাওয়ার তো দেখলেনই। আমি যেটা মনে করি যে বিএনপির কিছু নেতারা এখনো মানে প্রাচীন ধ্যান ধারণা, নব্বই ধ্যান ধারণা নিয়ে আছে। ওনারা আগে যেটা মনে করতেন যে আমি এই এলাকার নির্বাচিত প্রতিনিধি বা প্রতিনিধি, হুম, এটা হচ্ছে আমার তালুক। এই আমার তালুকে আমি যেমনে চাবো সেভাবে চলবে। এই তালুকের নাম থাকবে আমার নাম, এই তালুকের নাম থাকবে আমার বাপের নাম, আমার গোষ্ঠীর নাম, আমার মেয়ের নাম, ভাতিজির নাম, ছেলের নাম। সেভাবে ওনারা চিন্তা করতেছে। এখনো করতেছে। দেখেন কত বড় নির্লজ্জ। সে মানে জানে সে অন্যায়টা করছে। নির্লজ্জ কে বলছেন? মীর শাহ আলমের কথা আচ্ছা। বলতেছি। সে পার্লামেন্টে দাঁড়িয়ে অনর্গল মিথ্যা বলে গেল। এটা আমি করি নাই, কাকতালীয়ভাবে হয়ে গিয়েছে। পরে দেখা গেল কি যুবদল নেতারা তার পক্ষ হয়ে এটা আবেদন করেছে। ইভেন বিএনপির সংসদের সংসদ সদস্যরা যখন সেই ব্যাখ্যা দিচ্ছিলেন, তাকে সমর্থন জানিয়ে করতালি দিয়ে টেবিল চাপড়ে ছিলেন। টেবিল চাপটাইছে। হুম, হুম, এই যে পুরো মানে বিএনপির সংসদের নির্লজ্জতা, জাতি অবাক হয়েছে। অথচ বিএনপির নির্বাচনের এই নির্বাচনের দলীয় ইশতেহারের প্রথম অধ্যায়টা, হুম, হুম, শেষেরও না মাঝেরও না, প্রথম অধ্যায়ে ছিল সরকারি স্থাপনার বা যে কোনো প্রতিষ্ঠানের নামকরণের ক্ষেত্রে জুলাই শহীদদেরকে এবং বিগত ১৭ বছরে গুম খুন নিপীড়নে যারা শহীদ হয়েছে তাদের নামে নামকরণ করা হবে। আর মীর শাহ আলম করলেন তার গোষ্ঠীর নামে, তার নামে এবং তার ফ্যামিলির নামে, ছেলেদের নামে। এটা কত বড় আপনি অন্যায় চিন্তা করেন। এখন যখন আমরা এগুলো নিয়ে প্রতিবাদ করলাম সংসদে এবং সংসদের বাইরে, তখন বলে কি বিরোধী দল খুব প্রতিবাদ করে। মাত্র একটা শিশু গভর্নমেন্ট, ৩ মাস বয়স হয় নাই, এই শিশু গভর্নমেন্টকে এত জোরে প্রতিবাদ করা কি দরকার আছে? শিশু ভয় পেয়ে যাবে, শিশুকে আরো কম সময় দেওয়া হোক, শিশু শক্ত হোক, দাঁড়াক, তারপর আপনারা প্রতিবাদ করেন। কি রে ভাই, প্রতিবাদ করতে গেলে বলে কি শিশু গভর্নমেন্ট, শিশু গভর্নমেন্টের এত সময় দেয়, এখনো সময় হয় নাই এত জোর ধমক দেওয়ার। আবার মাঝে মাঝে বলে বিরোধী দল হচ্ছে হাম নিয়ে কথা বলে না, তেল নিয়ে কথা বলে না, অযোগ্য বিরোধী দল। কি একটা কঠিন মুসিবতে আছে বিরোধী দল। হুম। মানে বিরোধী দল হচ্ছে তাদের মতো করে চলে না, এই জন্য কঠিন সমস্যায়। দেখেন আমি আপনাকে বলি, এই যে মীর শাহ আলমের ব্যাপারে বিএনপি কোনো দলীয় কোনো পদক্ষেপ নিয়েছে? নেয় নাই। বলতে পারেন না, হ্যাঁ এটা প্রধানমন্ত্রী বলে দিয়েছেন না, তো প্রধানমন্ত্রী বলতে পারেন নাম প্রধানমন্ত্রী। পরিবর্তনের কথা নির্দেশ দিয়ে দিয়েছেন। আমি আপনাকে বলি, মীর শাহ আলমের ব্যক্তিগত কি, ওনার কি পানিশমেন্টটা হয়েছে? আমরা পৃথিবীতে এরকম বহু নজির আছে। সংসদে মিথ্যাচারের জন্য বা সরকারকে বিব্রত করার জন্য, জনগণকে ভুল তথ্য দেওয়ার জন্য মন্ত্রীর মন্ত্রিত্ব চলে যায়। পৃথিবীর পার্লামেন্টারি কমিটি এরকম আছে না? হুম, হুম, তার রাজনৈতিক পদ অবনমন হয়। হুম। অবনমন তো হচ্ছে না। বাংলাদেশের ইতিহাসে আছে নাকি এরকম? তো আপনারা বললেন জুলাই রক্তের সাথে আপনি মানে শহীদের রক্তের সাথে নিয়ে আপনি শপথ করলেন। আপনি নতুন বাংলাদেশ দিবেন, সবার আগে বাংলাদেশ এবং সবার আগে দেখুন গোষ্ঠী, সবার আগে এখন শিবগঞ্জ, সবার আগে বগুড়া। এখন কি হলো এটা? আপনি কি বলতে চাচ্ছেন মানে অন্যান্য স্থানে অন্যান্য এলাকায় উন্নয়ন হচ্ছে না? বিষয়টা কেমন? আমি আপনাকে হচ্ছে তো। বলি শোনেন, এই যে মীর শাহ আলম আরেকটা মিথ্যাচার করলেন যে তার শিবগঞ্জের যে ৭৪ কোটি টাকার উন্নয়ন বরাদ্দ নিয়েছে ১৭ বছরে, এই বগুড়ায় উন্নয়ন হয় নাই। যদি তার কথাটা ধরিও
শুধু কি তার উপজেলায় উন্নয়নটা হয় নাই, অন্যান্য উপজেলা ছিল না বগুড়ার, সেগুলোর মধ্যে কিন্তু সে সেভাবে দেয় নাই। তার মানে সে কিন্তু তার শপথ লঙ্ঘন করেছে, এখনো মিথ্যাচার বলে করে যাচ্ছে। জি। যদি তার কথা সত্যিই হতো তাহলে বগুড়ার অন্যান্য যেগুলো 17 বছর তার কথা সত্য হলে সেগুলোর মধ্যে দেওয়া হতো। আমরা জানি বগুড়ার কিছু মানে শেখ হাসিনা ওইদিকে একটু উন্নয়ন করে নাই, কিন্তু শুধু কি তার উপজেলায় করে নাই? এই যে মিথ্যাচার। দ্বিতীয় যেটা বললেন যে সাংবাদিকদের নিপীড়ন করা, সাংবাদিকদের তেলবাজি করা। দেখেন আমি একটু সাংবাদিক নিপীড়নটা তো আগে, কারণ গ্রেপ্তার তো তিনিই বলেছেন মামলা দেওয়ার জন্য এবং তার পন্থী সাংবাদিকেরা করছে। এখন দেখেন বিএনপি বলেছে সাইবার সিকিউরিটি এই আইনে কাউকে মানে আপনার হয়রানি করা হবে না এবং কাউকে নিপীড়ন করা হবে না। সেই বিএনপি গভর্নমেন্ট মামলা যেতে থাকুক, তাকে আদালত ফেস না করে তাকে এইভাবে গ্রেপ্তার করা মানে কি? যে মামলা দিল সে মামলা তো তাকে আদালত ডাকতে পারতো। এটা মানহানির মামলা, মানহানির মামলা তুলে নিয়ে গ্রেপ্তার করে ফেলবেন মানে কি? মামলা তো দেখতে হবে, ধরন দেখতে হবে, তীব্রতা দেখতে হবে। সাইবার সিকিউরিটি অ্যাক্টের বিরুদ্ধে সাংবাদিকরা সবসময় সোচ্চার ছিলেন, সেটা আমরা সবাই জানি। আমরা তো কিন্তু এই সাংবাদিকরা আবার সেই সাইবার সিকিউরিটি একটা মামলা করতে গেল কেন? এটা তো সাংবাদিক না, এটা তো বিএনপি দলীয় লোক। তারা একটা পোর্টাল দিয়ে দিছে, প্রেস ক্লাবের তারা একটা গ্রামগঞ্জে ইউনিয়ন পর্যন্ত ওরা প্রেস ক্লাব বানায় রাখছে। বানায় আর নিজেরা সভাপতি সেক্রেটারি ঘোষণা করে। আগে করতে গেলো ছাত্রলীগ যুবলীগ পোলাপাইন, সারা দেশে দেখবেন তো উপজেলা কমিটি যা ছিল ছাত্রলীগের পোলাপাইন সভাপতি সেক্রেটারি বা যুবলীগের পোলাপাইন সভাপতি সেক্রেটারি থাকতো। এখন এগুলো সব যুবদল ছাত্রদল বা বিএনপির লোকরা হয়ে গেছে লোকাল ফেস। মানে সাংবাদিক না। হ্যাঁ, এটা কি সাংবাদিক এটা?